বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নতুন করে সাজানো হচ্ছে গুটি। ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে যখন পরাশক্তিদের কৌশলগত প্রতিযোগিতা তুঙ্গে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তির দিকে এগোচ্ছে বাংলাদেশ। চীন, পাকিস্তান ও তুরস্কের পর এবার ওয়াশিংটনও ঢাকার সামরিক সক্ষমতার সঙ্গে যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ইউএইচ ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার কেনার পরিকল্পনা বাংলাদেশের কৌশলগত অবস্থানকে নতুন মাত্রা দিতে পারে। এটি কেবল একটি সামরিক ক্রয় নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা, কূটনীতি ও শক্তির ভারসাম্যের প্রতিফলন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার মাত্র ১.৫ বছরে দেশের সামরিক খাতকে আধুনিক ও সমৃদ্ধ করতে বিভিন্ন দেশের সঙ্গে বেশ কিছু সমঝোতা হয়েছে। পাকিস্তান থেকে JF-700 যুদ্ধবিমান, ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন এবং তুরস্ক থেকে TOT-9 অটাক হেলিকপ্টার কেনার উদ্যোগের সঙ্গে এবার যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার যোগ হচ্ছে। বাংলাদেশের এই ধারা শুধু অস্ত্র কেনার গল্প নয়, এটি দেশের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর একটি পরিকল্পিত পদক্ষেপ। চীনের সহযোগিতায় দেশেই সামরিক ড্রোন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগগুলো সামরিক আধুনিকীকরণ এবং স্থায়ী উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের তৈরি UAH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার মূলত মাল্টিরোল মিডিয়াম হেলিকপ্টার, যা ট্রুপ ট্রান্সপোর্ট, মেডিকেল ইভ্যাকুয়েশন, লজিস্টিক্স সাপোর্ট, সীমান্ত এবং উপকূলীয় নজরদারি এবং বিশেষ অভিযানে ব্যবহার করা যায়। এটি শুধুমাত্র সেনা বহনের জন্য নয়, বরং দুর্যোগ মোকাবিলা, জরুরি পরিস্থিতি এবং মানবিক সাহায্য প্রদানের ক্ষেত্রেও কার্যকর। এই হেলিকপ্টারের প্রধান শক্তি হল এর উচ্চ মোবিলিটি এবং বহুমুখী ব্যবহারযোগ্যতা। মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে যুদ্ধ বা উদ্ধার এলাকায় পাঠানো সম্ভব। শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত AVN সিস্টেমের কারণে এটি অন্যান্য হেলিকপ্টারের তুলনায় বেশি ওজন বহন করতে সক্ষম। এছাড়া দুষ্কর আবহাওয়া এবং রাতের পরিবেশেও অপারেশন চালাতে সক্ষম। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা, নদীমুখ এবং দুর্গম এলাকায় দ্রুত রেসপন্স এবং উদ্ধার কাজের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো মাল্টিরোল ক্ষমতা দেশের প্রতিরক্ষা এবং মানবিক কর্মকাণ্ডে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সেনা ট্রুপ বহন, সরঞ্জাম সরবরাহ, চিকিৎসা ইভ্যাকুয়েশন এবং জরুরি পরিস্থিতিতে সামরিক সহায়তা একসাথে পরিচালনা করা সম্ভব। এছাড়া এগুলো অত্যাধুনিক রাডার, কমিউনিকেশন সিস্টেম এবং সেন্সর দিয়ে সজ্জিত, যাতে একাধিক দায়িত্ব একসাথে বাস্তবায়ন করা যায়। বাংলাদেশের পরিকল্পনা অনুযায়ী US-60 ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো প্রাথমিকভাবে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের অপারেশনাল বহরে যুক্ত হবে। এটি দেশের নৌস্থল প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে, সীমান্ত নিরাপত্তা শক্ত করবে এবং দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও কার্যকর করবে। বাংলাদেশের সামরিক আধুনিকীকরণ কেবল অস্ত্র বা প্রযুক্তির সঙ্গে সীমাবদ্ধ নয়, এটি দেশের আন্তর্জাতিক কূটনীতি অবস্থানকে শক্তিশালী করার একটি কৌশল। মাল্টিরোল হেলিকপ্টারের যুক্তি শুধু শক্তি প্রদর্শন নয়, এটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের সক্ষমতা এবং স্বাধিকার প্রতিষ্ঠার প্রতীক। বিশ্বের শক্তির ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে: আমরা প্রস্তুত, সক্ষম এবং আমাদের সুরক্ষা নিজেদের হাতে রাখব। এ ধরনের পরিকল্পিত প্রতিরক্ষা উদ্যোগ দেশের সামরিক এবং মানবিক সক্ষমতা একসাথে বৃদ্ধি করার ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার কেনা কেবল একটি সামরিক চুক্তি নয়, এটি বাংলাদেশের নিরাপত্তা, কূটনীতি এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির এক যুগান্তকারী পদক্ষেপ। নতুন সামরিক প্রযুক্তি, বহুমুখী সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ নিজের প্রতিরক্ষা খাতকে আধুনিক এবং দৃঢ় করে তুলবে।